আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আর টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি স্ত্রীর অধিকার, 10টি পর্বে আলোচনা করা হয়েছে। আজকে 11তম পর্ব। এ পর্বে স্ত্রীর অধিকার যৌতুক না নেওয়া, এটি আজকের আলোচ্য বিষয়। তো কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নিসার 34 নম্বর আয়াত। আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি আলোচনা করেছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো ইতিপূর্বে আমরা 10টি পর্বে আলোচনা করেছি স্ত্রীর অধিকার নিয়ে। প্রথম পর্বে আলোচনা করেছিলাম স্ত্রীর মহারণা আদায় করা। স্ত্রীর মহারণা আদায় করা এটি স্ত্রীর অধিকার। দ্বিতীয় নাম্বার সাধ্যমতো ব্যয় নির্বাহ করা স্ত্রীর জন্য। তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম স্ত্রীর জন্য খাদ্য বস্ত্রের ব্যবস্থা করা। চতুর্থ পর্বে আলোচনা করেছিলাম বাসস্থানের ব্যবস্থা করা স্ত্রীর জন্য, এটি স্ত্রীর অধিকার। পঞ্চম পর্বে আলোচনা করেছিলাম অলিমার ব্যবস্থা করা। ষষ্ঠম নম্বর পর্বে আলোচনা করেছিলাম স্ত্রীর মর্যাদা দেওয়া, স্ত্রীকে মর্যাদা দেওয়া, এটি স্ত্রীর অধিকার। সপ্তম পর্বে আলোচনা করেছিলাম সদ আচরণ করা স্ত্রীর সাথে, এটি স্ত্রীর অধিকার। অষ্টম পর্বে আলোচনা করেছিলাম নৈতিক পবিত্রতা রক্ষা করা, স্বামীর নৈতিক পবিত্রতা রক্ষা করা, এটি স্ত্রীর অধিকার। নবম পর্বে আলোচনা করেছিলাম স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা স্বামীর জন্য, এটি স্ত্রীর অধিকার। দশম পর্বে আলোচনা করেছিলাম অধিকারের সাম্য বজায় রাখা, স্ত্রী এবং স্বামী স্ত্রীর যে মর্যাদা রয়েছে সে মধ্যে স্বামীর এবং স্ত্রীর যে অধিকার সেটাকে সাম্য বজায় রাখা, স্ত্রী যেমন সম্মান পাবে স্বামীও তেমন সম্মান পাবে, এই সাম্যটা বজায় রাখা, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে 11তম পর্ব। এই পর্বে আলোচনা করব যৌতুক না নেওয়া, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছ থেকে যৌতুক না নেওয়া, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমাদের সমাজে আজকে যৌতুক এই প্রথাটা চালু রয়েছে। আজকে অনেক মা বাবা, অসহায় মা বাবা সন্তানকে, কন্যা সন্তানকে কষ্ট করে লালন পালন করে আবার যৌতুকের মতো বোঝা তাদের অভিভাবকদের কী করা হয়, চাপিয়ে দেওয়া হয় তাদেরকে। এটা কষ্টদায়ক একটি বিষয়। এজন্য এই যৌতুক না নেওয়া এটি স্ত্রীর অধিকার। স্ত্রীর থেকে কোনো যৌতুক নেওয়া যাবে না, এটি স্ত্রীর অধিকার, অর্থাৎ তার পক্ষ থেকে কোনো যৌতুক নেওয়া যাবে না। বরঞ্চ কী বলেছেন, কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে যে তোমরা কী করো, স্ত্রীদেরকে কী দাও, মহারণা দিয়ে বিবাহ করো, এ বিষয়টি বলা হয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজে পুরো চিত্রটা উল্টো। আজকে স্বামীদের পক্ষ থেকে স্ত্রীদের থেকে যৌতুক নেওয়া হয়, এটি আসলে আমাদের সমাজে কাম্য নয়, এটি করা উচিত নয়। তো চলুন আমরা কোরআন হাদিসের আলোকে এই বিষয়টি জানার চেষ্টা করব আল্লাহ তাআলা কি বলেন কোরআনুল কারীমের মধ্যে। তো স্বামী স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর অভিভাবকদের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে কিছু গ্রহণ করতে পারবেন না, কিছুই নিতে পারবে না, এটা ইসলাম বলেছে। পূর্ব নির্ধারণ অনুযায়ী, অর্থাৎ পূর্ব নির্ধারণ অনুযায়ী বিয়ের শর্তে এরকম কিছু গ্রহণ করার নাম যৌতুক। অর্থাৎ কিছু শর্ত সাপেক্ষে বলা হয় যে মেয়ে নিয়ে যাব, বৌমা বিয়ে শাদী ছেলে দেব, তো কিছু দিতে হবে, এটা করা যাবে না। এটা ইসলামে যৌতুক গ্রহণ সম্পূর্ণ হারাম। এটা যৌতুক, অর্থাৎ কোনো কিছু শর্ত সাপেক্ষে মেয়ের পক্ষ থেকে নেওয়া, এটাই যৌতুক। আর এটা এই যৌতুক প্রথাটা, এই যৌতুকটা সম্পূর্ণ ইসলামে হারাম করা হয়েছে। সুতরাং আমরা এই যৌতুক থেকেই কী থাকবো, বিরত থাকবো। যৌতুক নেওয়া যাবে না। আজকে কত মানুষ, অসহায় মানুষ যৌতুকের কারণে, অনেক মা বোনেরা অর্থাৎ অনেক মেয়ে আজকে আত্মহত্যা করছে, তারা জীবন শেষ করে দিচ্ছে, তাদের অনেকের বিয়ে শাদী হচ্ছে না এই যৌতুকের কারণে। অনেকেই বিয়ে শাদী হওয়ার পরে কি করে, স্ত্রী নির্যাতন করে থাকে, যৌতুকের জন্য চাপাচাপি করে। অনেক সময় দেখা যায় যৌতুকের জন্য, আজকে আমাদের সমাজে অনেক দেখা যাচ্ছে, আজকে সরকার প্রধান যদিও বলছে যৌতুক নেওয়া দেওয়া যাবে না, অনেক সময় অনেক অভিযান হচ্ছে, কিন্তু পুরোভাবে এটি নির্মূল করা হচ্ছে না, পুরোভাবে এটা আমাদের সমাজ থেকে নির্মূল হচ্ছে না। এর একটি কারণ আমরা ইসলাম সম্মত জীবন না গড়ার কারণে। যদি আমরা ইসলামের সব বিধিবিধানগুলো সঠিকভাবে মানি আর এই দ্বীনি ইলমটা
মানুষের কাছে পৌঁছিয়ে দিই, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে, প্রত্যেকটা মুসলমানের কাছে যদি এই এলেম, এই জ্ঞান অর্থাৎ যৌতুক দেওয়া নেওয়া হারাম, এই জ্ঞান কোথায় আসবে? যখন এলমে দিন শিক্ষা করবে, দিনের এলেম তার মধ্যে আসবে, তখন সে নিজে বুঝতে পারবে না এটা একটা হারাম কাজ, এ কাজ করা যাবে না। কোনো হারাম কাজ করে তো আমরা ইবাদত বন্দেগী যতগুলো করতেছি এগুলো তো কবুল হবে না। এজন্য আমাদের উচিত হবে এই সমস্ত কাজগুলো, এই এলেম, এই দিনই প্রচারণাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকে অভিযান করে কোনো কিছু আইন করে আসলে এ সমাজে থেকে দূর করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে বোধ শক্তিটা না আসবে। এজন্য এই বোধ শক্তি আসতে হলে কী করতে হবে? দিনের বোঝগুলো, দিনের আলোচনাগুলো সমাজে বেশি বেশি হতে হবে এবং মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ভাই বোনকে। যখন মানুষের কাছে বোঝ আসবে, বোধ শক্তি আসবে, এগুলো বুঝবে, তখন তারা এই যৌতুক থেকে কী থাকবে? দূরে থাকবে। এজন্য আসুন আমরা এই দিনই আলোচনাগুলো বেশি বেশি শ্রবণ করি, মানুষকে পৌঁছিয়ে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলো কী করো? পৌঁছায় দাও। তো এই যে যৌতুক নেওয়া হারাম, ইসলাম এটাকে সমর্থন দেয় না, ইসলাম এটাকে নাজায়েজ করেছে, এটা জায়েজ নয়, এটা নেওয়া যাবে না। বরঞ্চ কী করতে হবে? যৌতুক ছেলেদেরকে দেওয়া যাবে না, বরঞ্চ ছেলেরা স্ত্রীদেরকে মহারানা দিয়ে বিয়ে করে নিয়ে আসবে। এটা আগের যুগে ছিল, আমাদের পূর্বপুরুষরা, বাপ দাদারা এরকম প্রথা কিন্তু আগে ছিল। বর্তমান এই কত বছর এরপর থেকে এগুলো আমাদের সমাজে আবার নতুন রূপ নিয়ে, অর্থাৎ উল্টা চিত্রটা পুরা উল্টা হয়ে গেছে। স্ত্রীর থেকে নিচ্ছে, স্ত্রীর বাবার থেকে নিচ্ছে, আসলে এটা জায়েজ নাই। এই জন্য আমরা কী করবো? স্ত্রীকে দিয়ে, মহারণা দিয়ে বিয়ে করব। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, এই মেসেজটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যৌতুক নেবেন না, বরঞ্চ মহারণা দিয়ে আপনারা বিবাহ করবেন। আসুন আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, যৌতুক নিব না, বরঞ্চ মহারণা দিয়ে আমরা বিবাহ করব। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? এটা যৌতুকটা বললাম পূর্ণাঙ্গভাবে হারাম করা হয়েছে, ইসলামে যৌতুক গ্রহণ করা সম্পূর্ণ হারাম। এখানে বরং বিয়ের জন্য স্বামী তার স্ত্রীকে বাধ্যতামূলক অর্থ দেন, অর্থাৎ সাধ্যতামূলক কী করবে? বাধ্যতামূলকভাবে অর্থ দেন। এটা কি করেন? এই স্বামীর উচিত হবে, স্বামী তার স্ত্রীকে বাধ্যতামূলক অর্থ দিতে হবে, অর্থাৎ যে মহরণ। আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে যে ওয়াহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। বিবাহ নিষিদ্ধ নারীদের ছাড়া অন্য সবাইকে কী করো? বিয়ে করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। অর্থাৎ ইসলামে কিছু নিষিদ্ধ নারীদের ছাড়া, ইসলামে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো ছাড়া সবাইকে বিয়ে করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। কিছু নারী আছে, সেগুলো আলোচনা পর্বে অন্য এক সময় করবো ইনশাল্লাহ। তো আমরা অর্থাৎ ইসলামে যেগুলো নিষিদ্ধ নারী ছাড়া, যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া তোমরা কী করো? সবাইকে, অর্থাৎ তোমাদের বিবাহ করা হালাল করা হয়েছে, এ শর্তে যে তোমরা তাদেরকে তাদের অর্থ সম্পদের বিনিময়ে কামনা করবে, অর্থাৎ মহারণা দিয়ে তাদেরকে বিবাহ করবে। এটা ইসলাম বলেছে। ইসলাম এই মহারণাটা স্ত্রীর হক, স্ত্রীকে দিতে হবে এটি বলেছে। আর চিত্রটা উল্টা, আমরা ছেলেরাই স্ত্রীদের থেকে গ্রহণ করি না, এটা করা যাবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ, এটা সম্পূর্ণ হারাম করা হয়েছে। স্ত্রীদের থেকে কোনো কিছু নেওয়া যাবে না, বরং স্ত্রীরাই স্বামীদের থেকে নেবে, এটি তার প্রাপ্য, এটি তার অধিকার। আজকে এই কাজটা আমাদের সমাজে প্রসার করতে হবে, এটা মানুষকে, সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তা আসুন এই আলোচনাটা আমরা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিই, এই দিনই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিই, মানুষ শিখুক, জানুক এবং আমল করার চেষ্টা করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই যে যৌতুক নেওয়া যাবে না, সম্পূর্ণ হারাম, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত যে আলোচনাটা বুঝলাম, বরং যৌতুক নেওয়া যাবে না, মহারণা আদায় করতে হবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আপনারা যৌতুক নেবেন না, বরং মহারণা দিয়ে স্ত্রী বিবাহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যৌতুক নেওয়া থেকে বিরত রাখুক এবং মহারণা নগদ আদায় করে বিবাহ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তো এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। তো শেষ করার পূর্বে আমরা আপনাদের কাছে বলতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং দিনই আলোচনা শুনবেন এবং মানুষের কাছে প্রচার করবেন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং দিনই আলোচনা প্রচারে আপনিও সহযোগিতা করতে থাকুন ইনশাআল্লাহ। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।